হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো, আবারও কিন্তু আমি চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করতে। দেখতে দেখতে পুজো কিন্তু চলে এসছে। এবার মনে হচ্ছে নিজের যত্নটা নিতেই হবে। তাই দেখো, আজকে কিন্তু বেরিয়ে পড়েছি কোচবিহারে যাওয়ার উদ্দেশ্যে। গেল বছর আলিপুর হাবিব থেকে চুল স্ট্রেট করিয়েছিলাম, কিন্তু তেমন একটা মন মতো হয়নি। কিন্তু এবছর আর চুল স্ট্রেট করাবো না, কারণ আমি অনেক দিন ধরেই চুল স্ট্রেট করাই, তাই চুলটা একদম আমার বলতে পারো খারাপই হয়ে গেছে। তাই এবার একটু স্পা করাবো আর চুলটা একটু কাটিং করাবো আর কি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আলিপুরে ঢুকেও পড়েছি। আর এখানে দেখো পুজোর সময় কি পরিমাণ জ্যাম। আর এটা আলিপুর বেলতলার পুজো, আমার ওখানে একটু কাজ ছিল, গিয়েছিলাম, তাই তোমাদেরকে ভিডিও করে দেখালাম। আর আলিপুরের পর থেকে কিন্তু আমি স্কুটি করে গিয়েছিলাম। আর আমার মুখের অবস্থা দেখো, আমি গাড়িতে বসে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গেছি, কারণ আমার আলিপুর থেকে কোচবিহারে যেতে খুব বেশি দূর মনে হয় আর কি। আগে যখন কলেজে পড়তাম তখন তো এখানেই থাকতাম, তখন এতটা দূর মনে হতো না, তখন কিন্তু সবসময় যাওয়া আসা করতাম। কিন্তু এখন কেন জানি না ভীষণই দূর মনে হয়। আর ওই দেখো আমার কলেজ দেখা যাচ্ছে, আমি এই কলেজেই কিন্তু পড়েছি। আর আমার কলেজের পাশের গলিতেই হাবিব, এই দেখো। আর আমি বাইরে থেকে ভিড় দেখে ভাবছিলাম পুজোর সময় আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি, আদৌ কিছু করাতে পারবো কি না কে জানে। ভেতরে ঢুকে দেখি সত্যি সত্যি ভীষণ লম্বা লাইন, সবাই ওয়েট করছে। তারপর যাই হোক, রিসেপশনে কথা বলার পর বলল যে কিছুক্ষণ বসতে, এই 45 মিনিটস মতো বসতে বলল, যে করে দেবে আর কি। যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি, তাও যে করে দেবে বলেছে, এটাই আমার কাছে অনেক আর কি। কিন্তু বসতে তো বলেছে, বসে থাকতে থাকতে আমি জাস্ট বিরক্ত হয়ে গেছি। তারপর বাইরে গিয়ে দেখো এই জুসটা কিনে খাচ্ছিলাম আর কি। যাই হোক, তারপর আমাকে ভেতর থেকে ডাকলো, বলল যে এরপর নাকি আমাকে করে দেবে। তাই ভেতরে এসে আবার বসলাম। তারপর আমাকে নিয়ে গেল হেয়ার ওয়াশ করাতে। একটা দিদি হেয়ার ওয়াশ করিয়ে দিচ্ছিল, আর এত মানে কি বলবো, খুব আরাম পাচ্ছিলাম আর কি। আর তুমি বাড়িতে যতই ভালো করে শ্যাম্পু করো না কেন, এদের মতো কিন্তু সুন্দর করে আর কি হবে না আর কি হেয়ার ওয়াশটা তোমার। তারপর আমার হেয়ার ওয়াশ হয়েও গেছে, দেখো আমাকে কিন্তু বসিয়ে এই ক্রিম মাখাচ্ছে, স্পা ক্রিমটা আর কি মাখছিল। আর এই স্পা ক্রিমটা মাখানোর পরে দাদাটা আমাকে একটু মাসাজ করে দিয়েছিল মাথাটা। এত আরাম পেয়েছি, একদম ঘুমিয়ে পড়ছিলাম মনে হয় আমি। এগুলোতে মজা আছে, কিন্তু ভীষণই সময় সাপেক্ষ। এই দেখো, আমাকে আবার এই স্পা ক্রিম মাখিয়ে কী সব প্লাস্টিক বেঁধে বসিয়ে রেখেছে। এটা প্রায় 1 ঘন্টার মতো বসিয়ে রেখেছিল আমাকে। বসে থাকতে থাকতে আমার একদম রাগ হয়ে যাচ্ছিল। দেখো না মুখের কি পরিস্থিতি, একদম বিরক্ত হচ্ছে। তারপর আবার হেয়ার ওয়াশ করিয়ে দেখো এই চুলটা ড্রাই করে দিচ্ছে। চুলটা ড্রাই করানোর পর তারপর আমার হেয়ার কাটিং হয়েছিল, তখন আর ভিডিও করিনি, ভুলে গেছিলাম আর কি। আর এই দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও। আর ওখানে এতটা লেট হয়ে গিয়েছিল, মানে এতটা সময় লেগেছিল আর কি, সারাদিন বের হওয়ারও আর টাইম পাইনি। তাই দেখো ওখান থেকে বেরিয়ে সামনে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানেই গেলাম। আর নাম হচ্ছে বাঙালিয়ানা, ওখানে একটা থালি নিয়েছিলাম। খাবারগুলো বেশ ভালোই ছিল। আর এবার গিয়ে দেখলাম কোচবিহারের এত খারাপ অবস্থা, একদম কলকাতার মতো। রাস্তায় গাড়ি নিয়ে একদম চলাফেরা করাই মুশকিল। আর এখানকার লাইটিং এত সুন্দর করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। সারা রাস্তা পুরো একদম লাইট দিয়ে সাজিয়েছে। সারাটা কোচবিহারই দেখলাম, মানে কোথাও আর কি লাইট বাদ নেই। এত সুন্দর লাগছিল দেখতে, বিশেষ করে রাতে দারুণ লাগছিল দেখতে। আস্তে আস্তে একদম কোমরের 12টা বেজে গিয়েছিল, তাই জন্য রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম। দেখো মুখ চোখের অবস্থা, একদম চোখ মুখ বসে গেছে আমার। তারপর ফাইনালি আমরা কামাখ্যাগুড়িতে ঢুকলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।